দোলে রাই কিশোরী দোলে রাসবিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাসবিহারী ঝুলন দোলায় দোলে বংশীধারী দোলে রাই কিশোরী রাধা বংশীধারী ঝুলন দোলায় রাধা বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাসবিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রাই কিশোরী ঝুলন দোলায় দোলে বংশীধারী রাই কিশোরী রাধা বংশীধারী ঝুলন দোলায় দোলা বংশীধারী কি বলছে ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা কি বলছে ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দুলিয়ে তাই বলছে ও ললিতা ও বিশাখা ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দুলিয়ে দোলে রাই বিনোদী দোলে রাই কিশোরী ঝুলন দোলায় রাধা বংশীধারী দোলে রাই কিশোরী দোলে রাসবিহারী ঝুলন দোলাই রাধার বংশীধারী দোলে রাই কিশোরী রাধা বংশীধারী ঝুলন দোলায় রাধা বংশীধারী ঝুলন রাধায় রাধার বংশীধারী ঝুলন দোলায় রাধা বংশীধারী ঝুলন দোলাই রাধার বংশীধারী ঝুলন দোলায় রাধা বংশীধারী শ্রী গুরু নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তা চলুন লীলা কথা সাধন করব একটু মন দিয়ে কারণ লীলা তত্ত্ব আমরা একটু সবাই জানবো একটু মন দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ মা অনাদির আদি গোবিন্দ তো আমরা প্রথমেই গৌরচন্দ্রিকা শুনে বুঝতে পেরেছি যে দেহদান দেহদান আজ আমার গৌর হরি দান চেয়েছিল তাই তো মা। আচ্ছা দান কথা মানে কি মানে দান মানে কি দান বাড়ি ঘর টাকা পয়সা চেয়েছিল নবদ্বীপের মানুষের কাছে কি চেয়েছিল হ্যাঁ কোন দান দেহটাকে দান করবার কথা বলেছে মানে তোমাকে যে আমি পাঠিয়েছি তোমাকে তুমিটা আমার কাছে দান করে দাও তাহলে বাড়ি ঘর চাইনি আমাদেরকে চেয়েছে আমরা নিজেদেরকে সমর্পণ যাতে করি মহাপ্রভুর চরণে তা সেটাই তো আমরা করতে পারিনি তাই আজকের সেই কথাই আমরা আস্বাদন করব। বলছে দান কেমন দান বলে মহাপ্রভুর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো অনাদির আদি গোবিন্দ মা প্রত্যেক দিন খেলা খেলে। এবার মজার ঘটনা কি হলো দেখুন প্রত্যেক দিন খেলে ভগবান সকল সখাগণকে সঙ্গে নিয়ে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সুবল সবাইকে নিয়ে খেলছে। খেলতে খেলতে হঠাৎ করে এখন কৃষ্ণ বলছে এই সুবল শোন না ভাই আমার কাছে একটু বল এই শোন অনেকক্ষণ ধরে খেলেছি তোদের সঙ্গে তো সত্যি কথা বলি ভাই আমার আর ভালো লাগছে না। কেন তুই তো সবে খেলাটা শুরু করলি সত্যি কথা বলি ভাই প্রত্যেক দিন খেলি আমি কি কোনোদিন বলেছি খেলবো না বলে না বলে তাহলে আজকের কেন বলছি জানিস কারণ আজকের আমার শরীরটা খুব ক্লান্ত খুব শান্ত আমি বাপু খেলবো না। যেই সুবলকে বলেছে সুবল বলছে আচ্ছা ভালো কথা তুই খেলবি না ভালো কথা তা কি করবি বলে তোরা খেল আমি এখানে বসে আছি। এবার বটবৃক্ষের নিচে বসবে এদিকে বলরাম তো দাদা দেখবেন বাবা যে বয়সে বড় হয় ছোট ভগবান তো ছোট যত বাবা বুদ্ধি হোক কিন্তু বয়সে যে বড় বলরাম তার থেকে তো আর বুদ্ধি বেশি নেই। বলরাম মনে মনে ভাবছে এ বেটা খেলবে না আমার ভাই এর নিঘাত অন্য কিছু মনে চলছে এটা বলরাম বুঝতে পেরেছে। ওই জন্য বলরাম মনে মনেও ভাবছে
কৃষ্ণ যখন খেলবে না আমিও খেলবো না। কেন? বলে এই কারণে খেলবো না, ও যদি না খেলে আমিও খেলবো না, ওর মনের খবরটা আমি জানবো। কি করে জানবো? বলে এই দেখ সুবল, আমার ভাই তো খেলবে না। বলে হ্যাঁ। বলে আমিও খেলবো না। তাহলে কৃষ্ণ খেলবে না, তুমি খেলবে না, খেলবোটা তাহলে কাদের নিয়ে? বলে আজকে শুধু তোরাই খেল, আমরা দুই ভাই আজ খেলবো না। এই কৃষ্ণ দাঁড়িয়ে আছে কেন? কত সুযোগ বুঝছে, ওর মনের কথাটাও বলবে বলবে করছে, সুবলের কাছে বলতে পারছো না তো কেন? বলরাম সামনে আছে না। এবার বলরাম কি করেছে? ও ঘুমানোর ভান করেছে। কি করেছে? ষষ্ঠাঙ্গে ওখানে বটবৃক্ষ ছিল, বটবৃক্ষের নিচে গিয়ে শুয়ে পড়েছে। আর যেই না শুয়ে পড়েছে অমনি কি করেছে? পদকর্তাই ঘুম দেখে বলরামের কলম দিলেন। কি? ঘুমাইল বলরাম কৃষ্ণের 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 পুরাইল মনের কম। ওরে ঘুমাইল বলো কৃষ্ণের পুরাইল মনের ওগো ভাবে, কে ভাবছে? বলে ভাবে বিভাবিত অঙ্গ, আমার ভাবে বিভাবিত অঙ্গ। ওরে ভাবে বিভাবিত অঙ্গ, ভাবে বিভাবিত অঙ্গ। এবার কি বলছে? হৃদি টগবগ করিছে, টগবগ করিছে, হৃদি টগবগ করিছে, টগবগ করিছে, বলাই দাদা ঘুমাইছে, টগবগ করিছে। বলাই দাদা ঘুমাইছে, টগবগ করিছে। পদাবলীর মধ্য দিয়ে বলছে হৃদি টগবগ করিছে, মানে টগবগ মানে মনের আনন্দে একেবারে বুকটা টগবগ করে ফুটছে। কার ফুটছে? কৃষ্ণের। কেন? বলছে বলরাম ঘুমিয়েছে মানে এবার আমার সুবিধা ঠিক হয়েছে, তাই বলছে হৃদি টগবগ ফুটিছে, টগবগ করিছে, টগবগ করিছে, টগবগ এই যে করিছে। বলাই দাদা ঘুমাইছে, টগবগ করিছে। আবার বলাই দাদা ঘুমাইছে, টগবগ করিছে। আমার বলাই দাদা ঘুমাইছে, টগবগ করিছে। আবার বলাই দাদা ঘুমাইছে, টগবগ করিছে। আমার বলাই দাদা এবার পরম সুযোগ হয়েছে, বলাই দাদা ঘুমাইছে, পরম সুযোগ হয়েছে, বলাই দাদা ঘুমাইছে, পরম সুযোগ হয়েছে। বলাই দাদা আবার ঘুমাইছে, পরম সুযোগ হয়েছে। বলাই দাদা ঘুমাইছে, টগবগ করিছে, ভাবে বিভাবিত অঙ্গ, ভাবে বিভাবিত অঙ্গ। এই দেখুন কৃষ্ণ যেই বাবা মনে মনে ভাবছে যে বলরাম ঘুমিয়ে পড়েছে মানে এইবার আমার সুবিধা হয়েছে। কি সুবিধা? না, সুবিধাটা হলো এইবার সুযোগ হয়েছে, আমার মনের কথাটা আমি সুবলকে বলতে পারবো। এইবার কি করেছে? যেই না বলরাম ঘুমিয়ে পড়েছে, এইবার দেখুন কেউ যদি ঘুমিয়ে পড়ে মানে শোবো যদি বলে তা শুয়েই পড়েই কি ঘুমিয়ে পড়ে? কি মা? মানে কেউ যদি মনে করে যে আমার ঘুম পেয়েছে আমি এবার ঘুমাবো, তা সে কি টাইম নেবে না? হ্যাঁ, 5 মিনিট 10 মিনিট টাইম নেই তো। কি করেছে? বলরাম শুয়েছে, শুয়েই মাত্রই ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে দেখুন অতি চালাক বলে, অতি চালাকের গলায় ধরি কৃষ্ণ অতি চালাক আবার অতি বোকা। কেন? এ মনে মনে ভাবতে পারে না যে একটা ব্যক্তি শুয়ে পড়লেই সে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে না। তা কৃষ্ণ কি করেছে? ও ভেবেছে সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে বলরাম। এবার বলরাম যে ঘুমানোর ভান করে আছে, এইবার কৃষ্ণ কি করেছে? বলছে এই সুবল তোর কাছে এইবার বলবো। বলে ভাই বলরাম ঘুমিয়েছে কিনা একবার দেখলি না? তুই যে আমার কাছে বলবি বলছো, যদি চুপি চুপি শুনে নেয়, চুপি চুপি যদি শুনে নেয় চোখ বন্ধ করে, তখন বলছে দাঁড়া তাহলে একটু ডেকে দেখি ঘুমাচ্ছে কিনা আমার দাদাটা।
এইবার দেখুন সম্মান, দেখুন বর্তমান যুগে তো আমরা ভাইরা দাদাদেরকে সম্মান করি না, বা দাদারা ভাইদেরকে ভালোবাসে না, এতটুকু জায়গার জমির জন্য মাথা ফাটাফাটি করে মরছে। কিন্তু কৃষ্ণের সম্মান দেখুন দাদার প্রতি। বলরাম শুয়েছে যে মানে শয়নে গিয়েছে বটবৃক্ষের নিচে, এইবার কৃষ্ণ কি করেছে, দাদাকে ডাকলো কেমন, আমরা যেমন ডাকি সাধারণত এই দাদা ওঠ, এই দাদা ওঠ, এরকম তো। কিন্তু কৃষ্ণ কি করলো, বলরাম ঘুমিয়ে আছে, বলরামের মাথাটাকে আস্তে আস্তে চাকিয়েছে, মানে হাতে করে তুলেছে, তুলে কোথায় করেছে, বুকের কাছে নিয়েছে। এবার আস্তে করে বুকের কাছে নিয়ে বলরাম কি করেছে, ঘুমিয়ে আছে, ও ঘুমিয়ে আছে। আর কৃষ্ণ কি করেছে, ও ভেবেছে সত্যি সত্যি একবার ঘুমিয়ে একবার ঢলে গেছে, ও আস্তে আস্তে যত্ন করে বুকে তুলে নিয়ে এইবার কৃষ্ণ কি করেছে দেখুন, দাদাকে ডাকছে, দাদা ঘুমালে নাকি, ঘুমালে না ও গো দাদা ঘুমালে নাকি, দাদা ঘুমালে নাকি, শুধুই মুদে আঁখি দাদা, শুধুই মুদে আঁখি দাদা ঘুমালে নাকি, শুধুই মুদে আঁখি দাদা, আমার শুধুই মুদে আঁখি দাদা ঘুমালে নাকি। আচ্ছা আঁখি মানে কি মা, আঁখি মানে বাবা চোখ, তাই তো। এইবার কৃষ্ণ কি বলছে বলুন তো, বলছে দাদা ঘুমালে নাকি, নাকি শুধুই মুদে আঁখি, মানে চোখটা কি শুধু বন্ধ করে আছো না সত্যি সত্যি ঘুমাচ্ছ, কোনটা? এই যখন কৃষ্ণ জিজ্ঞাসা করছে, সুবল বলছে তুই কি বোকারে, বলে কেন, আরে এত করে যখন একটা ব্যক্তিকে ডাকছে সাড়া দিচ্ছে না, তাহলে নিশ্চয়ই ভাবছে ঘুমিয়ে পড়েছে। কৃষ্ণ বিশ্বাস করে নিল ঘুমিয়ে পড়েছে। কিন্তু কেউ যদি ঘুমায়, যখন 5 বার ডাকবেন একবার সাড়া দেবে তো। আপনি ঘুমাচ্ছেন, আপনাকে যদি গিয়ে বলি ও দিদি ওঠো না, আরে ওঠো, বা ও দাদা ওঠো না, তা 5 বার ডাকলে একবার আপনি উঠে বসবেন না, ধরাম করি হ্যাঁ দাদা কি হয়েছে বলো বলো বলো, ঘুমিয়ে পড়েছিলাম একটু চোখ লেগে গেছে, তাই তো। কিন্তু বলরামকে যখন বারবার করে ডাকছে সাড়া দিচ্ছে না, বেটা তো মিচিমিচি ঘুমোচ্ছে, জোর করে ঘুমালে কেউ সাড়া দেয়? বলরাম সাড়া দিচ্ছে না। আর যেই না বলরাম সাড়া দিচ্ছে না, কৃষ্ণ বাবা অতি চালাক তো, ওই জন্য সুবলকে দূরে ডেকে নিয়ে এসেছে। এই শোন, বলে কি, বলে দাদা আমার ঘুমিয়ে পড়েছে, তোর কাছে তাহলে মনের কথা বলি। কি সত্যি কথা বলি ভাই, আজকের কিন্তু আমার একটু খেলার ইচ্ছা নেই, আমার শরীর খারাপের জন্য নয়। তাহলে তুই যে বললি তোর শরীর খারাপ, বলে ওটা তো মিথ্যে কথা, তুই আমাকে মিথ্যে কথা বললি, দাদার সামনেও মিথ্যে। বলে মিথ্যে বলার কারণ হলো কে জানিস? বলে কে? বলে সে হলো তোর দিদি রাধারানী। এই রাধারানী সুবলের সম্পর্কে কে হয় বাবা? দিদি হয়, মানে ভাই বোনের সম্পর্ক। কেমন? বলছে এই যে চন্দ্রাবলীর নাম শুনেছেন, দেখবেন চন্দ্রাবলীর সঙ্গে কিন্তু রাধারানীর পড়ে না। কেন বলুন তো? বলে এক পুরুষে যদি সব মেয়েরাই ভালোবাসে, তা দেখবেন ওই সব মেয়ের মধ্যেই কিন্তু হিংসা থাকবে। মানে ও ভাববে ও কৃষ্ণ আমাকে ভালোবাসবে, ও ভাববে কৃষ্ণ আমাকে ভালোবাসবে। তা চন্দ্রাবলীর তো রাগ যে কৃষ্ণ ওকে কেন ভালোবাসে, আমাকে কেন ভালোবাসে না, কারণ ওর যা রূপ আছে আমারও তাই রূপ আছে, এটা চন্দ্রাবলীর রাগ। কিন্তু সম্পর্কে আবার এই চন্দ্রাবলী রাধারানীর ভাই মানে বোন হয়। কেমন? বলে এই রাধারানীর পিতারা হলো 3 ভাই, বিশ্বভানু, সুভানু, চন্দ্রভানু। বিশ্বভানুর কন্যাকে বলে রাধারানী অনন্য মঞ্জুরি, চন্দ্রভানুর কন্যাকে বলে চন্দ্রাবলী, আবার সুভানুর পুত্রকে বলে সুবল। তাহলে এরা সম্পর্কে কে হলো বাবা? জ্ঞাতি ভাই বোন। তাহলে সেই জ্ঞাতি ভাই বোনের মধ্যেও দ্বন্দ্ব, মানে চন্দ্রাবলীর সঙ্গে রাধারানীর, এদিকে সুবলের। তা এই কৃষ্ণ বলছে সন্তোষ দিদির সঙ্গে আমার দেখা করিয়ে। তখন সুবল বলছে মাথা খারাপ কেন? বলে ওই বাড়ি 2টো মেয়ে আছে না, বাপ রে বাপ সাংঘাতিক, মরে গেলেও যাব না। বলে কেন? বলে ওই যে 2টো বুড়ি আছে না, তুই জানিস না বাবা, ওই যে কুটিলাটা, ওর বাড়ির উঠোনে গেলে দাঁড়ালেই এই বড় বড় চোখ করে আমার দিকে তাকায়, এমন ভাব করে যেন ওর বাড়ি আমি চুরি করতে গেছি, আমি বাবু যাবো না ওর বাড়ি। তা তুই সত্যি বলছি? বলেন না। বলে মেয়ে যদি এক হয় তো মা আর এক। বলে কেন? বলে ওই যে বুড়িটা আছে, ওই কুটিলার মা, দেখলেই আমার গাল দেয়। তোকে গালাগালি দেয়? বলে হ্যাঁ, তোকে নিয়ে আমায় নিয়ে গালাগালি দেয়, আমি বাবু ওদের বাড়ি যাবো না, তাতে খারাপ বলিস আর ভালো বলিস। হ্যাঁ ভাই শোন না, যদি না দেখা করাস তাহলে আমি যে মরে যাব। এই দেখুন, ভক্ত ভগবানকে দেখবার জন্য কাকতি করে, কিন্তু এখানে ভগবান ভক্তকে দেখার জন্য কাকতি করছে। কেন? বলে ভগবানের থেকেও ভক্ত বড় হয় যদি সে প্রকৃতপক্ষে ভক্ত হয়। আমরা শুধু বলি ভগবান কেন আমাদের দেখা দেয় না, এত ডাকি, এত মানে ডাকছি, এত ব্রত করছি, সেবা দিচ্ছি, ভগবান কেন আমরা দেখতে পাচ্ছি না? আরে বাবা, ভগবানকে দেখা এত সোজা? ভগবানকে দেখতে গেলে আগে তো জ্ঞান চক্ষুর দরকার, যেটা আমাদের মধ্যে নেই। মা হরি বল,
আমাদের জ্ঞানচক্ষুর দরকার। স্বয়ং ভোলানাথ মহেশ্বর যিনি মহাপ্রভু, দেখবেন ভোলানাথ কিন্তু কাকে ভজন করে বলুন তো? কাকে করে? রাধা কৃষ্ণকে। আবার কৃষ্ণ কাকে ভজন করে? রাধাকে। হ্যাঁ ঠিক, তাহলে দেখুন যেমন কৃষ্ণ রাধাকে ভজন করে, আবার দেখবেন ওই রাধা কৃষ্ণকে ভজন করে। আবার কৃষ্ণ শুধু রাধাকে ভজন করে না, ভোলানাথকেও ভজন করে। অনেক সময় দেখবেন বাবা, আমাদের বিশেষ করে অনেক জায়গায় যাই, মতামত দেয়, অনেকে বলে, অনেক গ্রামে যখন যাই বলে যে আমরা এইখান থেকে দীক্ষা নিয়েছি, ওখান থেকে দীক্ষা নিয়েছি, আমাদেরকে বারণ করেছে। কি বারণ? না আমরা রাধা কৃষ্ণ যুগলে দীক্ষিত, তো আমরা শিবের মাথায় জল ঢালতে পারবো না, শিব পুজো করতে পারবো না। যারা এই বিধান দেয় জানবেন তারা ভুল পথ ধারণ করাচ্ছে আপনাকে। কারণ হলো কৃষ্ণের থেকে উপরে হলো ভোলানাথ। যে ভোলানাথকে ছাড়ে, যে বৈষ্ণবকে ছাড়ে, সে কখনো ভক্তি পদ পায় না, সে কৃষ্ণ পদও পায় না। বৈষ্ণবকে যে সম্মান না করে, সে কখনো কিন্তু কৃষ্ণ পদ ছায়া পায় না। ভোলানাথ যিনি একমাত্র পরম বৈষ্ণব, সেই বৈষ্ণবকে স্বয়ং কৃষ্ণ পুজো করে। তাহলে সেখানে আমরা কি বিধান দিচ্ছি যে রাধা কৃষ্ণ দীক্ষিত হলে ভোলানাথ পুজো করা যাবে না? কেন? কতটুকু তোমরা শাস্ত্র পড়েছো? তোমরা এই বিধানটা দিয়ে দিলে একজন বৈষ্ণব যিনি পরমেশ্বর ভোলানাথ, তাকে যদি আপনি ভজন না করেন, আপনি দেখবেন বাবা, আপনি গুরুর কাছে যদি না গিয়ে আপনি যদি ভগবত সেবা দেন, আপনার ভগবত সেবা হবে ঠিক? হ্যাঁ, আগে তোমার দেহ শুদ্ধি করতে হবে না? তাহলে দেহ শুদ্ধি করতে গেলে যেমন গুরুচরণ দরকার, কৃষ্ণচরণ ভজতে গেলেও বাবা আগে বৈষ্ণবের দরকার। আর বৈষ্ণব চরণ আপনি ছেড়ে দিয়ে আপনি ভাবছেন যুগল চরণ ভজন করবেন, তাহলে আপনি জানবেন ও ভজন সাধনী সব বাবা বৃথা। আবার দেখবেন বর্তমান যুগে যারা শিবরাত্রি ব্রত করেন, যারা শিবের মাথায় জল ঢালেন, হ্যাঁ, আবার এখন নতুন ট্রেন্ড উঠেছে দেখছি, সব মেয়েরা হাতে সবুজ চুড়ি পরছে। কেন? স্বামীর মঙ্গলের জন্য। সারা বছর স্বামীকে ভালো করে গাল দিয়ে নেবে, এবারে একটা মাস সবুজ চুড়ি পরে নাকি স্বামীর মঙ্গল করবে। এখানে কেউ পরেছিলে? হ্যাঁ, কারা পরেছিলে সবুজ চুড়ি? একটু হাত তুলে দেখি। কেউ পরোনি? বা 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 বা, খুব ভালো। আমাদের ওদিকে হয়েছে বাবা, যার বিয়ে হয়নি সেও সবুজ চুড়ি দেখি না পরে আছে এতটা। কেন? ওই এখন থেকে একেবারে ঠিক করবে, স্বামীকে মানে ভালোবাসছে এত দেখাচ্ছে, মানে বুঝে যাচ্ছে না বরের বাড়ি গেলে কি করবে। স্বামীর মঙ্গলের জন্য বিয়ের আগেই সবুজ চুড়ি আরম্ভ। ভাবুন, একবার ভাবতে হয় শাস্ত্রে আমাদের কি বলেছে। আপনি যে শিবের মাথায় জল ঢালছেন, কি কারণে জলটা ঢালছেন? আমরা তো শিবের মাথায় বাবা জলটা ঢালি, কি কারণে? জলটা ধারণ কারণটা কি? ভালো স্বামী পায়। আর ছেলেরা ঢাললে কি করে? এই জায়গায় আমাদের দেখুন ভুলটা কোথায়। আমরা ভাবছি শিবের মাথায় জল ঢাললে আমরা ভালো বউ পাবো, আবার শিবের মাথায় জল ঢাললে ভালো বর পাবো। বলছেন না, এগুলো কিছুই নয়। বলছে পরমেশ্বর ভোলানাথ বৈষ্ণব, তার মাথায় জলটা আমরা ঢালছি কেন? বলে কারণটা একটাই, তাকে সন্তুষ্ট। কি কারণে সন্তুষ্ট? কোন কারণে? বলছে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন কি উঠেছিল সর্বাগ্রে? বিষ উঠেছিল, বিষ হলাহল, তাই তো? তা এই বিষ হলাহল কে পান করেছিল? মহাদেব পান করেছিল। যেটা কেউ পারেনি, একমাত্র তিনিই পান করেছিলেন। আর সেই হলাহল বিষ পান করে ভোলানাথের সর্বাঙ্গ কি হয়েছিল? বিষ খেলে কি হয় দেখবেন, মানুষ বিষ খেলে তার যেখান থেকে বিষটা যাবে সেই জায়গাটা জ্বালা করবে, মানে জ্বলে যাবে ভিতরটা, তাই তো? তা শিব যে বিষ খেয়েছিল, যে বিষের ঘ্রাণ নিলে পশু পাখি মারা যায়, সেই বিষটা তিনি খেয়ে নিয়েছিল। ঘ্রাণ তো দূরের কথা, খেয়ে নিয়েছিল। তাহলে সেখানে ভোলানাথের শরীরে কি হবে? জ্বলন আরম্ভ হবে। আর এই যখন জ্বলনটা আরম্ভ হয়েছে, সেই সময় তাড়াতাড়ি করে ভগবান বিষ্ণুকে স্মরণ করেছে। বিষ্ণুকে যখন স্মরণ করলো, বিষ্ণু যখন এলো, তখন বিষ্ণুই বিধান দিল যে শোনো, যদি এই মুহূর্তে ভোলানাথের জ্বালা নিবারণ করতে হয়, যন্ত্রণা যে হচ্ছে নিবারণ করতে হয়, তার জন্য, কারণ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে বাবা মরার হাত থেকে বাঁচিয়েছে, তাকে যদি জ্বালা যন্ত্রণা থেকে নিবারণ দিতে হয়, একটা কাজ করতে হবে। এই মুহূর্তে যত এখানে দেবতারা উপস্থিত, তারা সবাই মিলে বাবার মাথায় একটু জল ঢালো। যে
যে পেরেছে জল দিয়েছে, তা যে পেরেছে দুধ দিয়েছে। তা জল দুধটা দিই কিসের জন্য? এই কারণে আমরা দিই, বাবার দেহটাকে ঠান্ডা করা। এর কারণ হলো এটাই। কিন্তু আমরা ভাবি কি বাবার মাথায় জল ঢালবো। আরো বিশেষ করে দেখবেন সব থেকে নাম করা, বলুন তো, হেঁটে হেঁটে যাই দুদিন ধরে, কোথায় বলুন তো বাবা? তারকেশ্বর। আর এই তারকেশ্বরে দেখবেন আসল ভক্তগুলো বার হয়। সারা জীবনে এরা বাবা মার এক গ্লাস জল গড়িয়ে খেতে দেয় না। আর ঠিক এই শ্রাবণ মাস পড়লে এত বাবার ভক্তর চাপ বেড়ে যায়, মানে রাস্তাঘাটে আর চলবার নয়। কেন? শ্রাবণ মাস ভরে এত ভক্ত, সবগুলো দেখলে মনে হবে কেউ বাবার ভক্ত নয়, সব গাঁজা কোম্পানি থেকে এসেছে গাঁজার ভক্ত। বলে এই বড় বড় গাঁজার কলকে সাজিয়ে যাবে, সব আমাদের পাড়া থেকেও যায়, দেখেছি। আরে কিসের জন্য যাস? বলে এই গাঁজা খেতে খেতে কলকে খেতে খেতে যদি যাওয়া যায় তাহলে বাবা নাকি খুশি হয়। এই তো আমাদের ধর্মের কালচার হয়ে দাঁড়িয়েছে। একবার ভাবুন বাবা, তাহলে গাঁজা ভোলানাথ খাই না, আবার কি কলকে বাবা খাই না। তাহলে দিই কেন আমরা পুজোতে? দেখবেন অনেকে কলকে দেয় না, গাঁজা দেয় না, মেয়েরা দেখবেন দেয়। কিন্তু দেয় কিসের জন্য দেয়? বাবা কি খায়? হ্যাঁ গো মা দাও তো, খায়। হ্যাঁ এই দেখো আরেকজন মা বলে হ্যাঁ খায়। হ্যাঁ গো দেখেছো বাবা খায়। হরি বল হরি বল। বাবা সেবা করে না তো, তাহলে খাই কে গাঁজাটা? এবার যদি বলেন হরি বল হরি বল, কে খায়? হ্যাঁ ওই যে সামনে বসে থাকে নন্দী আর ভেঙ্গি, সেই সেবা করে। কিন্তু আমরা কি করি? বাবার জন্য নিবেদন করি। নিতাই গৌর হরি বল। তাই সব সময় বলবো বৈষ্ণব অপরাধ করো না, বৈষ্ণবকে কখনো নিন্দা করো না, বৈষ্ণব অপরাধ করো না, শিবকে কখনোই গাঁজা দিও না, তাহলে পরম অপরাধ। নিতাই গৌর হরি বল। ওনাদের কথা হরি বল। তাই একটু মন দিয়ে হরি বল হরি বল। হোক 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 আস্তে বাবা হোক, আমার থেকে ওটা হোক, আস্তে করেই হোক, শোনা হোক, একটু ওটাও হোক, পুজোটাও তো করতে হবে। হরি বল হরি বল। রাধে রাধে। তাহলে সেই ভোলানাথ বাবা, তা আজকে দেখুন ভক্ত যদি কেউ প্রকৃতপক্ষে হয়, ভক্তকে বাবা ভগবানের কাছে যেতে লাগে না, ভগবান ভক্তের কাছে আসে প্রকৃতপক্ষে যদি সে ভক্ত হয়। তা কৃষ্ণ তো এইবার রাধার কাছে যাবে, কিন্তু রাধার কাছে যেতে গেলে কি করতে হবে মা? কি করতে হবে? কি করে যাবে? বলে ফন্দি। কি ফন্দি? না এমন সময় বলরামকে বলছে এই যে শোন, বলে কি? বলে শোন, এই আমি যে বললাম যে দাদা আমি রাধারানীর দর্শন করব, কিন্তু কি করে করব তুই তো যাবি না। বলে একটা আমার কাছে ফন্দি আছে। কি ফন্দি? বলে আরে দূর বাবা দাঁড়া না, ভাবতে হ্যাঁ মনে পড়েছে। কি? বলে রাধারানীকে দর্শন করতে গেলে একটা কাজ করতে হবে। কি কাজটা? বলে কাজটা হলো দানঘাটে রাজপথে কপট দানির সাজে। ও গো দানঘাটে রাজপথে কপট দানির সাজে। দানঘাটে রাজপথে কপট দানির সাজে। ও গো দানঘাটে রাজপথে কপট দানির সাজে। তোর মূলে বৈশাখ কানাই কানাই, তোর মূলে বৈশাখ কানাই কানাই, তোর মূলে বৈশাখ কানাই কানাই, তোর মূলে বৈশাখ কানাই কানাই। এই কানাই শোন, দান ঘাটে দানি শাস্ত্রে হবে, দান ঘাটে দান শাস্তে তোকে দান ঘাটে দানি শাস্ত্রে হবে, দান ঘাটে দান শাস্তে হবে। সে পথে মথুরার হাটে যাবে, দান ঘাটে দান শাস্তে হবে। সে পথে মথুরার হাটে যাবে, দান ঘাটে দান শাস্তে হবে। তোর মূলে বৈশাখ কানাই কানাই, তোর মূলে বৈশাখ কানাই কানাই, তোর মূলে বৈশাখ কানাই কানাই। তোর মূলে বৈশাখ কানাই কানাই। কি বলছে মা? দানঘাটে রাজপথে কপট দানির সাজে তরুমূলে বৈশাখ কানাই কানাই। দান ঘাটে দানির সাজতে হবে, সে পথে মথুরার হাটে যাবে। যে তরুমূলের গাছের কাছে তুই বসে থাকবি, তার সামনে দিয়ে কে যাবে মথুরার হাটে? বলে রাধারানী। আর ওই সময় তোর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। কিন্তু দান কর যে আমি সাজবো, সাজাবে কি? আমি তো জীবনে সাজিনি। দান কর কথার অর্থ কি বাবা? আপনারা তো আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ, হ্যাঁ আপনারা আমার থেকে ভালো জানবেন দান কর কথার অর্থ কি। তখনকার দিনের রাজারা কি নিত বলুন তো?
হ্যাঁ কর, মানে খাজনা আদায় করতো, সেটাকে বলছে দান কর। এই দান কর কাকে সাজতে বলেছে? কৃষ্ণকে। কৃষ্ণ বলে জীবনে আমি দান কর সাজিনি, ওর অর্থ কিও আমি জানি না, মানে কি জানি না, তুই বলছিস আমি সেজে নেবো? বলে শোন, তোকে সাজতে বলেছি, সাজ না। তা সাজাবে কে? বলে কেন, একজন আছে না সব জায়গায় আমাকে সাহায্য করে, সে হলো যোগমায়া। এই যোগমায়াকে স্মরণ করেছে, অমনি দেখুন যোগমায়া এসেছে। আর যেই না মা যোগমায়া এসেছে, যোগমায়া আসাতে কি করলেন, আজকের কৃষ্ণর যা যা লাগবে দান কর সাজতে গেলে তাই তাই দিল। কি কি দিল দেখুন, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, ওই ঘটির উপর আমলো পল্লবে দিল। দুটি মঙ্গল ঘট পাতিল। আজকের কি বার মা? হ্যাঁ জোরে বল, আজ কি বার? শুক্রবার। কাল আগামীকাল কি বার গিয়েছে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার বাড়িতে কি করতে হয়? হ্যাঁ লক্ষ্মী পূজা। এই লক্ষ্মী পূজা করতে গেলে কি করতে হয়? এই বাবা দেখুন খুব সুন্দর বলছে, কি করতে হয় মায়েরা? এটা তো মায়েরা বেশি করে। লক্ষ্মীর ঘট বসাতে গেলে ঘট বসাতে হবে, আমের পল্লব দিতে হবে, গঙ্গা জল দিতে হবে, ফলমূল ধূপ যা দিয়ে সাজিয়ে এইবার শেষে কি করতে হবে? উলুধ্বনি সংকেত ধ্বনি করে লক্ষ্মীর পাঁচালি পরে রেখে দিতে হবে, তাই তো? তাহলে একটা লক্ষ্মীর ঘট বসাতে গেলে, লক্ষ্মী পুজো করতে গেলে যদি এত নিয়ম হয়, তাহলে একটু চিন্তা করুন মা, যেখানে মঙ্গল ঘট স্থাপন হচ্ছে শুধু দান করার জন্য নয়, কিসের জন্য না, মঙ্গল ঘট স্থাপন হচ্ছে দুটি, একটা দান করার জন্য আর একটা কিসের জন্য? বিশ্ববাসীর মঙ্গলার্থে মঙ্গল ঘট। তাহলে এখানে কটা মঙ্গল ঘট স্থাপন করলো কৃষ্ণ? দুটো, একটা নিজের জন্য আর একটা হলো বিশ্ববাসীর মঙ্গলার্থে মঙ্গল ঘট। এই দুটা মঙ্গল ঘট স্থাপন করলো। তাহলে দুটো মঙ্গল ঘট স্থাপন করছে যেখানে, সেখানে কি করতে হবে মায়েরা? একটু উলুধ্বনি সংকেত ধ্বনি। আচ্ছা আচ্ছা, বাবা ঠাকুরা সেবার আয়োজন শুরু করে দিয়েছে। আপনারা যারা সেবা করবেন এক এক করে গিয়ে সেবা করে আবার আসনে এসে বসুন, ঠিক আছে? ওমা, তাহলে দুটো মঙ্গল ঘট, এই দুটো মঙ্গল ঘট স্থাপন করতে গেলে আমাদেরও কি করতে হবে? একটু উলুধ্বনি সংকেত ধ্বনি। তাহলে জোর করে একটু উলুধ্বনি সংকেত ধ্বনি। দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, ওই ঘটির উপর আমলো পল্লবী দিল। দুটি মঙ্গল ঘট পাতিল, ওই ঘটির উপর আমলো পল্লবী দিল। দুটি মঙ্গল ঘট পাতিল, ওই ঘটির উপর আমলো পল্লব, বলি তাতে স্মৃতি সিঁদুর দিল। ওইটা ঘটে হরি বল, হরি বল, হরি বল, সিঁদুর দিল, ওইটা ঘটে আমলো পল্লব দিল। রাতে শীতে সিঁদুর দিল, বলি দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল, দুটি মঙ্গল ঘট পাতিল। দুটো মঙ্গল ঘট স্থাপন করলো, তাই তো? এইবারে মঙ্গল ঘট স্থাপন করেছে, এইবারে দেখুন কি করেছে, বলছে এই সুবল, আরে আমার সুবলটা কোথায় গেল? এই সুবল হারিয়ে গেছে। বল এখন সুবলকে বলছে, এই সুবল দেখ তো আমায় কেমন লাগছে, বল। খুব ভালো লাগে। এখন বলছো সেজেছিস তো, সব সাজ ঠিক হয়েছে, কিন্তু এক জায়গা ভুল হয়েছে। কি বলে? শোন, যে সাজে, যে সাজে, যে দান কর সাজে, সে কখনো তোর মতো সেজে থাকে না। মানে দেখবেন এখানে যে টোল ট্যাক্সটা আছে, দেখবেন আপনাদের এখানে পড়বে, এই রাধামণিটা একটু ফেলে, টোল ট্যাক্সটা, ওই দেখবেন বাবা টোল ট্যাক্সের ভিতরে যারা আছে তারা কি গলায় মালা পরে আছে, না পায়ে ঘুঙুর পরে আছে, না হাতে বাঁশি নিয়ে আছে? আছে দেখবেন যারা দান কর মানে চাই, তারা কেমন করে থাকুন বলেন তো? মুখটা মানে এই মুখটা একটা গম্ভীর ভাব করে হাতটা পাতে, টাকাটা দাও তুমি চলে যাও, তাই তো? তা কৃষ্ণকে বলছে, শোন, তুই দান কর সেজেছিস, তুই যেই সব সময় হাসছিস, পায়ে নপুর পরে আছিস, এই হাতে বাঁশি নিয়ে আছিস, তোর এটাতে কিন্তু মানায় না দান কর।
তাহলে কি করতে বলি এগুলো সব খুলে ফেল। এই পায়ের নপুর, হাতে এই যে বাঁশি দেখছিস এটাও, আর গলার মালাটাও। তা কৃষ্ণ বলছে সব নয় খুলে ফেলছি, আর কি করতে হবে বল? বলে আর কিছু করতে হবে না, আর একটা হলো কপটতা রাখতে হবে। কপটতা কথার অর্থ কি আমি আগেই এক্ষুনি বললাম বাবা। দেখবেন এক একজন আছে, দাদা ভালো আছেন, দিদি ভালো আছেন, এটা মেয়েদের ভাব, মানে যার সঙ্গে যার হয় না, এই যে একটা ভাব, এটা হলো কপটতা। মানে তোমার সঙ্গে আমার হচ্ছে না, তুমি যদি একটু যেচে কত, এই যে ভাবটা। তাই কৃষ্ণকে বলছে কপটতা রাখতে হবে, মানে হাসা যাবে না, কপটতা রাখবি, গম্ভীর ভাব থাকবি। কৃষ্ণ বলছে আচ্ছা, যে জগজীবকে আমি শিক্ষা দিলাম যার মনের মধ্যে কপটতা থাকে তার কৃষ্ণ ভক্তি হয় না, আর তুই বলছিস কপটতা রাখতে? বলে দেখ, যদি কপটতা না রাখিস লোকে তোকে মানবে দান কর বলে। বলে এটাও ঠিক। বলে তাহলে কপটতা রাখতে হবে, বেশ তাই হবে। এই কি করেছে কৃষ্ণ আর ওই বলরাম ঘুমিয়ে আছে, কৃষ্ণ আর সুবল দুজনে কি করেছে মা, আজকে দান কর সেজে চলেছে। মা কোথায় চলেছে না, ওই যাচ্ছে, হ্যাঁ মথুরার হাটে যাবে যে নদী, ওখানে যাচ্ছে বাবা, যমুনা নদীর তীর, ওখানে যাচ্ছে কে, কৃষ্ণ আর বলরাম। তা আমরাও যাবো একটা ভজন আস্বাদন করতে করতে, হরি বল হরি বল, একসঙ্গে একটু উলুধ্বনি দিয়ে। দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। তোরা বল 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 কৃষ্ণ কথা বল, চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা চল 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 মধুর বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। উলুধ্বনি উলুধ্বনি। হে নামে জল দূরে যাবে, হে নামে অভাব মেটাবে, আমি জ্বালা দূরে যাবে, এ নামে অভাব মিটাবে, হে নামে জল দূরে যাবে, হে নামে অভাব মেটাবে। ও এ নামে জ্বালা দূরে যাবে, এ নামে অভাব মিটাবে। তাই সবাই মিলে হরি বলে, সবাই মিলে হরি বলে, সবাই মিলে হরি বলে, সবাই মিলে হরি বলে। সবাই বলো না কৃষ্ণের নাম, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে।
নামে আছে শুধু শান্তি, এ নামে পাথর জলে ভাসে, এ নামেই বোবা কথা বলে। আচ্ছা মা বলছে এ নামে পাথর জলে ভাসে, এ নামে বোবা কথা বলে, আসলে সত্যি মানো? হরি বল হরি বল মানো। তাহলে সন্ধ্যাবেলা করে কি কীর্তন হয়? বাড়িতে দাও? বাহ। তবে এখানে দেখছি মায়েরা খুব ভক্তিমতী। আমি মেদিনীপুর জেলাটা কিন্তু আমার খুব প্রিয়, অত্যন্ত প্রিয়, সব জেলার মধ্যে বেশি। কেন বলি? এই মেদিনীপুর জেলার মানুষরা আমার খুব ভালোবাসা দিয়েছে। কারণ 4 বছর টানা আমি মেদিনীপুরেই শুধু প্রোগ্রাম করেছিলাম, কারণ মেদিনীপুর জেলাটা আমার এত ভালোবাসা দিয়েছিল, এখনো দিচ্ছে। তা এখানে যে ভালোবাসা, যে সম্মান কীর্তনের প্রতি আমরা দেখি, বিশেষ করে আমার আরো একটা ভালো লাগে, আমাদের কলকাতার তো দিকে নেই, এদিকে দেখেছি ছেলের অন্নপ্রাশন থেকে, ছেলের জন্মদিন থেকে, মানে যে কোনো অনুষ্ঠানে কীর্তনটাকে রাখা হয়। এই যে একটা কাজ সব সময় এনারা করে, আমার খুব ভালো লাগে যে যাই অনুষ্ঠান হোক আমাদের ধর্মীয় একটা অনুষ্ঠান এরা রেখে দেয়। এই জায়গাটা কিন্তু মেদিনীপুর জেলা খুবই বিখ্যাত এই কারণে আমি ভালোবাসি। কিন্তু আমাদের কলকাতার ওদিকে কি হয়, জন্মদিন হলে মদ মাংস পার্টি করে সব পাঠায়, এগুলো চলে না। কিন্তু ব্যতিক্রম এই মেদিনীপুর জেলায় হয়, যার জন্য আমার এটা খুব একটা ভালোবাসার জায়গা মেদিনীপুর জেলাটা বিশেষ করে। হরি বল। তা বলছে কি, এ নামে বাবা কথা বলে, এ নামে পাথর জলে ভাসে, ও এ নামে বাবা কথা বলে, এ নামে পাথর ভাসে জলে, এ নামে বাবা কথা বলে, এ নামে পাথর ভাসে জলে, ও এ নামে বাবা কথা বলে, এ নামে পাথর ভাসে জলে। এই বদনি ভোরে একবার সবাই মিলে, বদনি ভোরে সবাই মিলে, তাই বদনি ভোরে সবাই মিলে, তাই বদনি ভোরে সবাই মিলে, একবার বলো না কৃষ্ণের নাম, হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তোলে, এসো না ভাই হরি বলে সবাই, কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তোলে, এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে, এসো না ভাই হরি বলে, কৃষ্ণ বলে বাহু তোলে, এসো না ভাই হরি বলে। তাহলে সেই ভগবান শ্রীকৃষ্ণ মা তিনি নিত্যদিনের খেলার সঙ্গী আজকে সেই সুবালকে সঙ্গে নিয়েছে, নিয়ে কি করেছে না আজকে দান কর সেজে যাচ্ছে কোথায় না রাধারানীকে দর্শন করবে। হরি বল। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মা আজকে কি করলেন না ভগবান কৃষ্ণ যেই সুবলকে সঙ্গে নিয়ে মা গিয়েছে, এইবার কি করেছে না যেই না সুবলকে সঙ্গে নিয়েছে, সুবল তো বলেছিল যে যে দান কর সাজে সে বাঁশি বাজায় না, তাই তো? যেই না বাবা বলেছে বাঁশি বাজাই না, কৃষ্ণ বলে তাহলে বাঁশি যদি না বাজাই রাধারানী কি করে তাহলে আমার ডাকে সাড়া দেবে? বলে বাঁশি তো বাজাতে হবে, তবে বাঁশি বাজিয়ে বাঁশিটাকে দূরে রেখে দেবে। আহা, দেখবেন মা কেউ যদি প্রকৃতপক্ষে ভগবানকে ভালোবাসে, বাঁশির মানে বাঁশির শব্দ না শুনেও ভগবানের কাছে আসা যায়। আমরা বলি আমরা ভগবানকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আচ্ছা ভগবানকে না দেখে কি করে আমরা ভালোবাসছি? ভগবানকে তো না দেখেই আমরা ভালোবাসছি, আমরা কি দেখছি? বলে ভালোবাসছি কি করে? বলে অনুভব করে, বিশ্বাস করে। অনুভবের দ্বারাই আমরা ভগবানকে ভালোবাসি, বিশ্বাসে আমরা ভগবানকে ভালোবাসি। বলে বিশ্বাস যদি না থাকে না দেখেও ভগবানকে ভালোবাসা যায়। আপনি কাউকে ভালোবাসেন, তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু তার বিশ্বাস দেখুন, ভালোবাসাটা কিন্তু একটা সম্পর্কটা সুন্দর। যেমন রাধা কৃষ্ণের প্রেম নিয়ে আমরা বাজে বাজে মন্তব্য করি, কিন্তু প্রেমের মধ্যে মাধুর্য প্রেম, এটা সে প্রেম নয়, এখনকার দিনের প্রেম নয়। যে প্রেমের মধ্যে আছে শুদ্ধি নিঃস্বার্থ প্রেম। আমার কৃষ্ণ হলো বীর্যবান পুরুষ, যার মধ্যে আমরা যে বলি যে এই যে বাস্তব জগতে যারা বসে আছেন পুরুষরা, এদেরকে আমরা পুরুষ বলি, বলে না এরা পুরুষ নয়।
এগুলো সব কিন্তু নারী। পুরুষকে একমাত্র আমার কৃষ্ণ স্বয়ং ভগবান, যিনি সরৈশ্বর্যপূর্ণ মানিক, যার মধ্যে বীর্যবান এক ফোঁটা বীর্যস্খলন হয়নি, সেই হলো আমার কৃষ্ণত্ব স্বয়ং ভগবান। তাকে ভালোবাসতে গেলে শুধু যে দেখে ভালোবাসতে হবে না, অন্তরেও ভালোবাসা থাকে বাবা, বিশ্বাসে ভালোবাসা থাকে, ভক্তিতে ভালোবাসা থাকে। আমি কাউকে ভালোবাসবো, ভগবানকে ভালোবাসবো, কি করে ভালোবাসবো বলে, একবার যদি তুমি এই দিকটা তাকাও দেখবে ভালোবাসা, কিন্তু আমরা এদিকে দেখতে পারি না। কেন জানেন? এইখানে যে ভগবান আছে আমরা দেখতে পাচ্ছি না কেন? বলে নত হতে হবে। তো একটা গলায় সুন্দর মালা পরেছো, সুন্দর মালাটা দেখতে গেলে কি করতে হবে? তোমাকে নত হতে হবে। তো এই নতটা তো আমরা কলির জীব হতে পারিনি মা। আমরা যে ভগবানকে এখানে আছে দেখবো, তার জন্য নত হতে হবে। সেই নতটাই আমরা হতে পারিনি, ভগবানকে কি করে দেখবো? নিতাই গৌর হরি। যেদিন তুমি নত হতে পারবে সেদিনই তোমার ভগবান দর্শন হবে। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে, গানটি কি বলুন তো? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আহা, এটা শুধু বলছে কি ভগবান আর ভক্ত দুজনার কথোপকথন, যে আমার হৃদয়ের মাঝে তুমি লুকিয়েছিলে, আমি তোমায় দেখতে পাইনি, তুমি আমাকে দেখেছো, কিন্তু আমার জ্ঞান চক্ষু ছিল না বলে আমি তোমায় দেখতে পাইনি। দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি আমি, দেখতে তোমার পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমার পাইনি আমি, দেখতে তোমার পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছো, বাহির পানে হৃদয় পানে চাওনি তুমি, হৃদয় আর মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হৃদয় মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি, তুমি ছিলে মোর জীবনে, তুমি ছিলে, তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার
লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাই। আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে, তোমায় আমি দেখতে পাইনি। তাহলে দোষটা কার? আমার। আমার জ্ঞান চক্ষুর উদয় হয়নি বলেই তো আমি তোমায় দেখতে পাইনি। আমার মনের অহংকার আমি মুছতে পারিনি, তাই আমি তোমায় দেখতে পাইনি। যেদিন এই অহংকার মুছে যাবে, যেদিন অন্ধকার কেটে যাবে, সেই দিন হে ভগবান আমি তোমার চরণ দেখতে পাবো। তার আগে আমরা তো পাবো না। আমরা বলি আমাদের জীবনে এত কষ্ট কেন, দুঃখ কেন? একবার চিন্তা করো তো মা, ভগবানকে দুঃখ দেয়? ভগবান কি কষ্ট দেয়? দেয় না মা। হরি বল। আমাদের কর্মের দ্বারাই আমরা কষ্ট পাই, দুঃখ পাই। যখনই জানবেন আপনার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কখনো জানবেন না যে ভগবান আপনাকে কষ্ট দুঃখটা দিচ্ছে। কেন? মানে ভগবান হলো আনন্দময় বিগ্রহ, সর্বদা তিনি আনন্দ দিয়ে যায়। দুঃখটা আমাদের জীবনে আসে আমাদের কর্মের দ্বারাই। এইটা যেদিন তুমি বুঝতে পারবে, সেদিন আর ভগবানকে তুমি দোষারোপ করতে পারবে না। কারণ ভক্ত যে প্রকৃতপক্ষে হয়, সে ভগবানকে দোষারোপ করতে পারে না। যে বাবা দ্রৌপদী, যে গান্ধারী, এত শতপুত্র, যে দ্রৌপদীর বাবা পঞ্চপুত্র মাথা কেটে নিয়ে চলে গেল, সেই দ্রৌপদীর বাবা বন্ধু কে ছিল? কৃষ্ণ। আবার তার স্বামীর বন্ধু কে ছিল? কৃষ্ণ। কিন্তু কোথাও বাবা মহাভারতে এক জায়গায় দেখাতে পারবেন দ্রৌপদী কৃষ্ণকে বলেছে, কৃষ্ণ যেখানে তুমি আমার বন্ধু, আমি তোমার বান্ধবী, তুমি আমার সখা, আমি তোমার সখী, তুমি সখা হতে আজ কেন আমার পঞ্চ ছেলের মাথা কেটে নিয়ে চলে গেল? এটা দ্রৌপদী কখনো বলেছে মা? কৃষ্ণকে দোষারোপ করেছে? কেন করেনি? বলে সে প্রকৃতপক্ষে ভক্ত। কারণ দ্রৌপদী জানে যে ভগবান আমার করায়নি, আমার কর্মের দ্বারাই আমি আজকের দুঃখ পেয়েছি, আমার কর্মের দ্বারাই আমি আমার সন্তানগুলোকে হারিয়েছি। তাই গৌর হরিব। কর্মটাকে ঠিক করতে হবে। কর্ম যদি তুমি ঠিক করো তাহলেই তোমার সুখ, কর্ম যদি ভুল করো তবেই তোমার দুঃখ। আমাদের জীবনে দুঃখ হয় আমাদের কর্মের দ্বারাই। কর্ম দুঃখ খারাপ করলে বাবা দুঃখ পেতে হয়। তা যে কৃষ্ণ আমার কি করেছে, এখন গিয়েছে দাঁড়িয়েছে, আর এদিকে বাবা ভগবান যেই বাঁশি বাজিয়ে বাঁশিটাকে দূরে রেখেছে, এই বাঁশি শুনতে পেয়েছে সর্বাগ্রে কে বলুন তো মা? জানো? প্রত্যেক দিন কে শোনে? রাধা, তাই তো? না, আজকের কিন্তু রাধা শুনতে পাইনি। আজকে রাধা শুনতে পাইনি কেন বলুন তো? কারণ আজকে সর্ব আগে শুনতে পেয়েছে রাধারানীর মায়ের মা। রাধারানীর মায়ের মাকে, রাধারানীর মায়ের নাম কি? বাবা ঠাকুররা বলুন তো, রাধারানীর মায়ের নাম কি? হ্যাঁ, কীর্তিদা। আর কীর্তিদার মায়ের নাম কি? বড়াই মা। তাহলে রাধারানীর মায়ের নাম হলো কীর্তিদা, আর কীর্তিদার মায়ের নাম হলো বড়াই মা। এই জায়গায় একটা প্রসঙ্গ বলি, অনেকে ভাবে যে যোগমায়া হলো বড়াই মা, মানে যোগমায়া বড়াই মা। বড়াই মা সেজে কৃষ্ণের সঙ্গে দেখা করাতে নিয়ে গিয়েছিল রাধারানীকে, বলে ভুল সম্পূর্ণ। কেন? বলে এই যে বড়াই মা, এই বড়াই মাকে কেন যোগমায়ার সঙ্গে তুলনা করে জানেন? কারণ যোগমায়ার যে শক্তি আর বড়াই মার যে শক্তি, এই যোগমায়ার যেমন শক্তি বড়াই মার মধ্যে, সেই যোগমায়ার যে শক্তি আছে সেই কিঞ্চিত শক্তি বড়াই মায়ের মধ্যে আছে বলে তাই সবাই ধরে নেয় যে বড়াই মা হলো যোগমায়া। কিন্তু দুই ব্যক্তি দুজনেই সম্পূর্ণ আলাদা। আর ওই বড়াই মা কি করেছে? শুনতে পেয়েছে যে কালার মাসি বেজেছে, আর যেই না কালার মাসি বেজেছে আমার ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটাবে বলে বড়াই মা কি করেছে? ওই লড়িটা নিয়েছে, বুড়ি তো লড়িটা নিয়েছে, লড়িটা নিয়ে এবার আস্তে আস্তে চলেছে। কোথায় চলেছে? না রাধারানীর কাছে যাচ্ছে। তা কেমন করে যাচ্ছে? বড়াই চলিল আজি জটিলা মন্দিরে, বড়াই চলিল আজি জটিলা মন্দিরে, বড়াই চলিল আজি জটিলা মন্দিরে, হাতে যষ্টি লয়ে বড়াই চলে ধীরে ধীরে, আবার হাতে যষ্টি লয়ে বড়াই চলে ধীরে ধীরে। ওই না হাতে যষ্টি লয়ে বড়াই চলে ধীরে ধীরে, হাতে যষ্টি লয়ে বড়াই চলে ধীরে ধীরে।
বড়াই মা যায় ভাবতে ভাবতে 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 জয় সোনার নাতনি আনিতে বড়াই মা যায় ভাবতে ভাবতে জয় সোনার নাতনি আনিতে ওই বড়াই মা যায় ভাবতে ভাবতে জয় সোনার নাতনি দোলাতে দোলাতে জয় সোনার নাতনি আনিতে মাতা দোলাতে দোলাতে জয় সোনার নাতনি আনিতে বড়াই মা যায় ভাবতে ভাবতে বড়াই মা যায় ভাবতে ভাবতে বড়াই মা যায় ভাবতে ভাবতে এখন বড়াই মাঝে মাঝে তোদের ভালো হবে হ্যারি মরণ দশাগুলো তোরা বুড়ি হবি না দেখেছো দেখেছো দেখবেন পাড়ায় যখন বয়স্ক কেউ বৃদ্ধ হয়ে যায় না তখন কি করে এই যেরকম এই যে এরা 63 করছে তা ওই যে কি করেছে ওই ওরকম করে যাচ্ছে তা যখন যাচ্ছে পাড়ায় তো সব আছে রে বাবা অনেকে আছে পিছনে একটু লাগ যায় যে বুড়ি সাত সকালে যাচ্ছিস কোথায় এই যে বুড়ি কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছে যেতে 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 আবার যাচ্ছে আবার বলছে এই যাচ্ছিস কোথায় তা বুড়ি মানুষ তো ওই মুখটা মরণ খেতে কাজ নেই আমার পিছনে লাগবে এই একটা যে ব্যাপার মানে যেটা হয় আর কি বয়স্কদের সঙ্গে লাগবে তো এই বড়াই মা যাচ্ছে কেমন করে বড়াই মা যাই ভাবতে ভাবতে ওই না বড়াই মা যায় ভাবতে ভাবতে ওই সোনার নাতনি আনিতে বড়াই মা যায় ভাবতে ভাবতে জয় সোনার নাতনি আনিতে বড়াই মা যায় ভাবতে ভাবতে কি গন্ধ রে গন্ধ বসে যাচ্ছে না রে এরা জীবনে আর ঠিক হবে না এদের স্বভাব জীবনে আর যাবে না এই জন্য বলেছিলাম কমিটির বাবা ঠাকুরদের ভালো মন্দ তো খেতে দিও না লাস্টিং করবে না ভালো করে খেতে দিয়েছে মিষ্টি মুড়ি আলুর দম বাবা হ্যাঁ গো মা তোমরা ওখানে গিয়েছে ভ্যাকসিনের গন্ধ যায়নি যায়নি বাবা তোমাদের নাকগুলো তো খুব ভালো গন্ডগোল এই 8 জনের মধ্যে ওখানে কি করে যাবে বাবা হ্যাঁ রে সম্রাট কই ও তাহলে মা ঠিক বুঝতে পেরেছো মা হ্যাঁ রে তুই একেবারে ভ্যাকসিনের গন্ধ ওখানে পাঠিয়ে দিচ্ছিস হ্যাঁ ও মা এখন যেই বলেছে গন্ধ গন্ধর কথা সঙ্গে সঙ্গে একবার ছুটে বের হয়েছে দুইজন একটা ডেঞ্জারাস মহিলা কে বলুন তো রাধারানীর বাড়িতে দুজন থাকে কে সাংঘাতিক ওই দুটো বুড়ি বের হয়েছে এই খবরদার বলছি ভাগ্যিস তুই আমার ওই বৌমার দিদা হোস নাহলে আজকে তোর একদিন কি আমার একদিন বলে কেন রে কেন কি করবি কেন কি করবি বল বলে তুই আমার বাড়িতে দাঁড়াবি আবার আমার বাড়িতে গন্ধ বলবি তো সাহস তো বলি মন্দ না এই আমরা বলি না তুই আমার বাড়িতে এসে আমার বাড়িতে বয়ে বড় বড় কথা বলে যাচ্ছিস তা সেই হয়েছে আর কি যেই না বড়াই মা গন্ধ বলেছে জটিলা ছুটে বের হয়েছে আর জটিলার থেকে তো তার দুকাটি উপরে কে বলুন তো মেয়ে কুটিলা এই যে পুরি তোকে একবার বলছি সাবধান করে দিচ্ছি দ্বিতীয়বার যদি আমার বাড়িতে এসে আমার বাড়িতে বদনাম করিস তুই যে মুখ দিয়ে বলছিস তোর এই থোতা মুখ ভোতা করে দেব আমার নাম হলো কুটিলা যেই না বলেছে বড়াই মা বলছে দেখ 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 জটিলা কি মেয়ে দিয়েছিস পেটে ধরেছে দেখ কি সাংঘাতিক বয়স্কদের সম্মান করে না আমার নাকি মেয়ের মুখ থোতা মুখ ভোতা করে দেবে দেখছিস তা বলছে শোনো মা আমার মেয়ের দোষ ঠিক আছে কিন্তু তুমি যখনই আসো আমার বাড়িতে আমার বাড়িটাকে কেন বলো তো গন্ধ বলে এই দেখ গন্ধ বলার কারণ আছে কি বলে এই যে তোর বাড়িতে আসি আমি দাঁড়াতে পারি না সত্যি বলছি দাঁড়াতে পারি না এত দুর্গন্ধ বলে মা আমার বাড়িতে গন্ধ হবে না কেন বলে যে বাড়িতে দধি দুগ্ধ ঘিত ঘোল অপচয় হয় নষ্ট হয় দেখবেন মা এখন তো উঠে গেছে তখন আমরা ছোটবেলায় দেখতাম ঠাকুমারা ঘোল বুনতো বাড়িতে মানে একটা কাঁচা কঞ্চি নেবে একটু মুখটাকে কাটবে কেটে 4টে ভাগ করবে করে কি করবে না এই যে দড়ি দিয়ে ঘোল করতো বাড়িতেই তখন ঘোল করতো আমরা ছোটবেলায় খেয়েছি ঠাকুমাদের হাতে কিন্তু এখন আছে এখন ওসব দিন নেই এখন কি হয়েছে
এখন সকালবেলা চা কফি খাবে ঘোলের বদলে, কিন্তু তখন সকালবেলা ঘোল খেত মানুষ। তা কি হয়েছে, যেই বলেছে না ঘোল দধি দুগ্ধ ঘিত ঘোল যদি অপচয় হয় তাহলে সে বাড়িতে গন্ধ কি করে যাবে? বলে অপচয় হবে কেন মা? ও মা, এই যে তোমাকে বলছি মা, চিন্তা করছো? ও মা, চোখ একবার এদিক ওদিক হচ্ছে কেন আমার দিকে? আমি বলছি কি কটা ছেলে মেয়ে মা? এক ছেলে এক মেয়ে, তাই তো? তা তোমার বাড়িতে কাজের তো কোনো অভাব নেই, ছেলে মেয়েকে বললেই করে দেবে। বলে হ্যাঁ যা বলেছিস, নামে আমার 4টে ছেলে মেয়ে। চুপ কর, ওই যে 2টো ছেলে অকম্মার ঢেকি, আর মেয়েটা বাবা, ওকে যদি বাজারে পাঠাই না, ঝগড়া করে ওই বাজার একেবারে সব গুলিয়ে তাল করে দিয়ে চলে আসবে। বলে কেন? বলে কারোর সঙ্গে তো ভালো কথা বলতে পারে না, সারাক্ষণ ঝগড়া করে। তাহলে বলে তোমার যে বড় ছেলে আছে তাকে তো পাঠাতে পারো। এই যে বড় ছেলেটাকে বাবা, আয়ান ঘোষ। আয়ান ঘোষ কি করে সারাক্ষণ বলুন তো? হ্যাঁ, জয় তারা, মানে সারাক্ষণ মাতৃ সাধনা করে। মা মা মা, দেখবেন একটা কথা বলি মা, একমাত্র বিয়ের পরে আয়ান ঘোষ যে পুরুষ, যে ফুলশয্যার রাতে রাধারানীকে ত্যাগ করেছিল। জানুন, আমরা অনেকে অনেক কথা বলি, তো জেনে নিন রাধারানীর বিষয়ে অনেকে বলে যে স্বামীর সঙ্গে ভালোবাসা, আবার কৃষ্ণের সঙ্গে, কিন্তু আমরা না জেনে অনেক কথা বলি। কৃষ্ণের সঙ্গে যখন রাধারানীর ভালোবাসা, তেমন আয়ান ঘোষের সঙ্গে তো রাধারানীর বিবাহ হলো। তা বিবাহ হওয়ার পরে যে ফুলশয্যা হয়, সেই দিনই একমাত্র আয়ান ঘোষ যে পুরুষ ফুলশয্যার রাতে স্ত্রীকে ত্যাগ করেছিল। কি বলেছিল? যে রাধে তুমি আমার জন্য নাও। এটা আয়ান ঘোষ জানে যে রাধারানী একমাত্র সেবা হলো কৃষ্ণের জন্য। তাই বলছে রাধে তুমি আমার জন্য নাও, তুমি হলে কৃষ্ণের জন্য, আর আমি হলাম মায়ের জন্য। তাই আমি আমার সাধনা করি, তুমি তোমার কৃষ্ণ পদে তুমি মতিগতি করো, তুমি কৃষ্ণ সাধন করো। একমাত্র ভাবুন তো, কোন পুরুষ চাইবে বিয়ের ফুলশয্যা রাতে তার স্ত্রীকে ত্যাগ করে দিক? একটা পুরুষ 50 বছর বয়স যতদিন না হয় স্ত্রীর, সে কিন্তু কাজ থেকে ছাড়া করে না। কিন্তু একমাত্র ব্যতিক্রম যে আয়ান ঘোষ করেছিল, ফুলশয্যা রাতে রাধারানীকে ত্যাগ করেছিল। কেন? কারণ আয়ান ঘোষ জানে যে রাধারানী হলো আমার শুধু কৃষ্ণের সেবার জন্য। এবং দেখবেন এই জায়গায় অনেকে বলা হয় যে কৃষ্ণ রাধারানীর সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করতো, তো অন্যের বাড়ির বউ। জেনে নিন মা, কৃষ্ণ কিন্তু ভোগী পুরুষ নন। কৃষ্ণ ভোগী পুরুষ নন। আপনি যদি পার্লারে যেতে চান, আপনার স্বামী আপনাকে নাচা মানে একা ছাড়তে কি করবে? সংকোচ বোধ করবে যে স্ত্রীর কোথায় কিনা হয়ে যায়, কে হাত ধরে টানবে, কে কি খারাপ দুটো কথা বলবে, একা ছাড়া যাবে না। কিন্তু আপনি যদি আপনার স্বামীকে বলেন যে 100টা টাকা দাও আমি গুরু ঘরে যাব, আপনার স্বামী কি বাধা দেবে? বলবেন না। গুরু হলো কি? সর্বত্যাগী পুরুষ। গুরু হলো সর্বোত্তমী। তবে এখনকার দিনের গুরুদের বাবা ভয় লাগে, কারণ বেশিরভাগ মুখোশধারী এখন হয়ে গেছে। এটা একদম দেখবেন আপনাদের এই মেদিনীপুর জেলাতে এখন তো ইউটিউব হয়ে গেছে, লুকোচুরি না, গোবিন্দনাথ শাস্ত্রী মানে বল্লভজি, যিনি আপনারা নাম শুনেছেন, আপনার মেদিনীপুরে অনেক প্রোগ্রাম করে। তো ওনার এত সুন্দর মানে একটা জায়গা, 2 দিন আগেই কি হলো, অ্যারেস্ট হয়ে গেল। কেন? এই কেসে। তাহলে ভাবুন, তিলকটা সেবা করলে, তুলসীর মালা নিলেই তাকে যে ভক্ত মেনে নেব আমরা, সে গুরু হয়ে যাবে না। বর্তমান কলিযুগে মুখোশধারী প্রচুর বাবা। শুধু লোক দেখানো ধার্মিক হলে সে ভালো মানুষ হয় না, সে ধার্মিক হয় না। লোক দেখানো ধার্মিক হওয়ার চেয়ে আগে তার ভালো মানুষ হওয়াটা বেশি প্রয়োজন। সব সময় জানবেন, লোক দেখানো ধার্মিক হওয়ার চেয়ে বেশি প্রয়োজন হলো ভালো মানুষ হওয়া, যেটা এখনকার দিনে নেই মা। তখনকার গুরুদেব ছিল কি, যে শিষ্যের বাড়ি যাব, মাসে একবার কোনো চাওয়া পাওয়া নেই, আমার শিষ্যকে কি আমি উজাড় করে দিয়ে আসবো, সেটা গুরুদেব ভাবে। কিন্তু এখনকার গুরুরা ভাবে এসো কানে কানে ফিস ফিস দিই, মাসে মাসে টাকা নিয়ে। এটা এখন গুরুদের কালচার হয়েছে, এটা গুরুর কালচার নয় মা। কতটা শুনতে খারাপ হলেও এটাই সত্য হচ্ছে। 100টার মধ্যে একটা আপনি ভালো খুঁজবেন, সেই ভালোটাকে খুঁজে নেবেন কি করে, সেটা আপনার কাছে।
তাই চিন্তা করতে হয়, যখনই গুরুদেবের কাছে পাঠাবে তখন স্বামী কিন্তু বাধা দেবে না। ঠিক তেমন আয়ান ঘোষ জানে যে আমার রাধারানী যদি কৃষ্ণের চরণে সমর্পণ করি তাতে আমারও কোনো দ্বিধা নেই। কেন না, গুরু যদি হয় ত্যাগী তাহলে কৃষ্ণ হলো সর্বত্যাগী, সর্বত্যাগী। তাই তার চরণে যদি আমার স্ত্রীকে অর্পণ করি, সমর্পণ করি, এতে কোনো দোষ নেই। কেন, আমার রাধারানী শুধুকে কৃষ্ণকে ভজন সাধন করে। তাই আমরা অনেকে অনেক খারাপ কথা বলি, যদি একটু শাস্ত্র জানি, আমরা যদি একটু জানতে পারি তাহলে অনেক কিছু জানা যায়। যে রাধা কৃষ্ণের প্রেম নিয়ে আমরা এত খারাপ খারাপ কথা বলি, একটু আমরা জানলে, একটু বুঝলেই বুঝতে পারবেন যে এর মধ্যে শুধু ভক্তর ভগবানের প্রেম, ভক্ত ভগবানের প্রেম। রাধারানী যে সে ভক্ত নয়, কৃষ্ণ আর কোনো ভক্তের চরণের ধুলি নেয়নি, কিন্তু রাধারানীর চরণের ধুলি মাথায় নিয়েছিল। কেন, ভক্তি। রাধারানীর যা ভক্তি ছিল সেই ভক্তি দেখে কৃষ্ণ তার চরণের ধুলি মাথায় নিয়েছিল মা। তাই সেই রাধারানীর বাড়িতে গিয়েছে আজকে কে, বড়াই মা। কেন, ওই যে গোবিন্দ মিলনের দর্শন করা। তা যেই না বলেছে তোর ছেলে আছে, ছেলেকে দিয়ে পাঠাতে পারিস না, বলে ওই যে আয়ান ঘোষ আমার বড় ছেলে না, কি আর বলবো, সারাক্ষণ মাতৃ সাধনা করে, মা 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 মা, ঘর বন্ধ করে। আর ছোট ছেলে কে বলুন তো, জটিলার ছোট ছেলের নাম কি ছিল বাবা জানেন? কি নাম ছিল? কুদুদুম্ব ঘোষ। সে কি করতো জানেন? মাঠে ঘাটে চাষবাস করতো, মানে জমি জায়গা দেখে বেড়াতো। তাহলে দুটো পুত্র সন্তান ছিল, একটা কন্যা সন্তান ছিল। কিন্তু আমরা অনেকেই জানি কি, একটা কন্যা সন্তান একটা পুত্র সন্তান, তাই তো মা? ছিল দুটো। তাহলে সেই বাবা মা মা করতো সেই আয়ান ঘোষ। আজকে তার বাড়িতে দাঁড়িয়ে বলছে, শোন তাহলে তোর ছেলেকে পাঠাবি তো? বলে না মা, ওদের পাঠানো যাবে না। তাহলে বলে তোর বৌমাকে আমার সঙ্গে পাঠা। হ্যাঁ, যা বলেছি বলেছি। ওকে যদি এক্ষুনি পাঠাই, বৃন্দাবনের যত মেয়েরা আছে সবাই বলবে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। তাই ওকে আমি তো পাঠাতে পারবো না মা, ওকে আমি পাঠাতে পারবো না। বলে কেন? ও সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ করে ওই জন্য। বলে হ্যাঁ। বলে কৃষ্ণ নাম কেউ মুছতে পারে মা? কেউ যদি প্রকৃত ভক্ত হয় শত চেষ্টা করলেও কি কৃষ্ণ নাম তার মুখ থেকে মোছাতে পারে? যেমন হরিদাস, যাকে বেত্রাঘাত করেছিল বাজারে ফেলে, হ্যাঁ, তার মুখ থেকে কি হরি কথা সরাতে পেরেছে? তাহলে যেখানে রাধারানী সামান্য নাকি বাজারে গেলে ক্ষীরসন নবনী বিক্রি করলে কৃষ্ণ নাম ভুলে যাবে। কেন? বলে কাজের ক্ষেত্রে ব্যস্ত থাকবে। বলে এটা তো উদাহরণ মাত্র, আসল ঘটনা তো ওখানেই। কেন? বলে ওখানে যুগল করাবে, বলে যুগল দর্শন করাবে। তা বলছে শোনো মা, আমি যে ওই তোমার বৌমাকে নিয়ে যাব, গিয়ে ওখানে কাজে লাগিয়ে দেব, যাতে কৃষ্ণের কথা না তার কানে পৌঁছায়, কৃষ্ণ নাম না নিতে পারে, কৃষ্ণের মনের কোনো ভাব যেন তার মধ্যে না আসে। বেশ, তাহলে তাই হোক, যে আমার বৌমাকে নিয়ে যা। তবে হ্যাঁ মা, শোন ও মা, একটা কথা বলি। কি? বলে শোন, যেন দেখা না হয়, দেখা না হয়, দেখা না হয়, দেখা না হয়। কার কথা বলছিস? বলে তার সঙ্গে দেখা না হয়, তার সঙ্গে দেখা না হয়, তার সঙ্গে দেখা না হয়, তার সঙ্গে দেখা না হয়। তাই তো বলি মোর ভয় হয় তার সঙ্গে। এই দেখবেন কৃষ্ণবাদী একে বলে, কৃষ্ণবাদী একে বলে। দেখবেন নাম ধরেনি, তার মানে কে বলুন তো? কার কথা বলেছে? কৃষ্ণের সাথে যেন দেখা না হয়। তাই জটিলা মা কাকে বলছে? বড়াই মা। কেউ মা, তার সঙ্গে দেখা না হয়, তার সঙ্গে দেখা না হয়, তার সঙ্গে দেখা না হয়, তার সঙ্গে দেখা না হয়। তাই তো বলি মোর ভয় হয়, তার সঙ্গে দেখা না হয়, তাই তো বলি মোর ভয় হয়। তার সঙ্গে দেখা না হয়। যেই না বলেছে অমনি বড়াই মা মনে মনে ভাবছে, মনে জানি আরে আমি জানি, মন জানে আর আমি জানি, মনে জানি আরে আমি ও জানি, গো মন জানে আর আমি এই যে, জানি, আরে জানি অন্তরে ও গো মন জানে আর আমি জানি, আরে জানি ও অন্তরে গো মন জানে আর আমি জানি। আপনি ধরো একজনের সঙ্গে একটা কথা বলছেন, আপনি মনে মনে ভাবছেন তুই কি জানিস, তোর থেকে আমি আগে জানি কি হবে না হবে। ঠিক তেমনি বড়াই মাও কথাটা শুনে মনে মনে ভাবছে, মন জানে আর আমি জানি, আর জানি আমার অন্তর্যামী, দেখা করাবো কি করাবো না। তাই বড়াই মা কি করেছে? জটিলাকে বলছে, শোন তোর কথাই হবে, তোর কথাই হবে, আমি দেখা করাবো না। এই
বিশ্বাস করে নিল কে? বড়াইমার কথাটা বিশ্বাস করলো জটিলা। এইবারে কি করেছে? বড়াইমা আস্তে আস্তে গিয়েছে কার কাছে? রাধারানীর ঘরে। রাধারানীর ঘরে গিয়ে রাধারানী যখন বসে আছে রন্ধনশালায়, দেখবেন মা, একটা বাড়ির বউ কিন্তু বাবা খুশি থাকে শুধু টাকা পয়সাই নয়, স্বামীর ভালোবাসা। রাধারানী কৃষ্ণকে ভালোবাসে তো তার মনে তো ব্যথা সব সময়। রাধারানী মন খারাপ করে যখন বসে আছে, বড়াইমা যখন গিয়ে বলছে রাধে কি হয়েছে তো? বড়াইমা, এমন ঘরে তুমি বসো আমাকে বেঁধে দিয়েছো যে ঘরে আমি দুটো কৃষ্ণ কথা বলতে পারি, কৃষ্ণ কথা বলতে পারি না, যে ঘরে আমি দুটো হরি কথা বলতে হরি কথা বলতে পারি না। এমন দুঃখ এমন কষ্ট বড়ই আমি কোথায় লাগে? এই ঘর দেখে তুমি আমায় বিয়ে দিয়েছো যে ঘরে আমি দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা বলতে পারি। যেই না বাবা কষ্টের কথা বলছে, বড়াইমা বলছে কাঁদিস না, আমি জানি তোর কষ্ট হচ্ছে কিন্তু কি করবি বল, কাঁদিস না, এমন করে চল আর ভালো করে সেজে নে আমাদের সঙ্গে চল। কোথায় না আমরা যাব? ওখানে। কোথায় যাব না? যাব মথুরার হাটে বেচা কেনা করতে। তা নিয়ে সেজে নি এই রাধারানীকে সুন্দর করে সাজিয়েছে। আজকে দেখুন সেই জটিলা এই বড়াইমা কি করেছে না রাধারানীকে সঙ্গে নিয়ে আজকে চলেছে কোথায় না যাচ্ছে আজকের মথুরার হাটে। আমরাও যাব কি? যাবো তো, হ্যাঁ একসঙ্গে সবাই মিলে যাব একটু উলুধ্বনি দিয়ে, তাই তো? হরি বল, তাহলে একটু জোর করে উলুধ্বনি। হরি বল, হরি বল, সবাই মিলে একসঙ্গে যাব। হরি না কৃষ্ণ না গে যা অবিরা এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে ও নিতাই গৌর রাধে শ্যাম মন আমার, হরে কৃষ্ণ হরে রাম। ও নিতাই গৌর রাধে শ্যাম মন আমার, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম লেগে যায় অবিরাম।